এই যাকাতের সম্পদগুলো ভালো করে বুঝতে হবে। ব্যবসায়িক পণ্য, নগদ অর্থ, স্বর্ণ, রূপা, এরপরে গবাদি পশু, আর কি ফসল। এই 5 আইটেমের উপরে যাকাত ফরজ হয়। মনে থাকবে, সঞ্চয় টাকা আছে, ব্যবসা আছে, এগুলো আসলে যাকাতের আলোচনা অনেক লম্বা সময়ের দরকার, তাহলে বুঝতে সহজ হয়। যাই হোক, শতকরা কয় টাকা? 100 টাকায়, 1000 টাকায়, 1000 টাকায়, 1000 টাকা 25 টাকা, 1000 টাকায় কত? 25 টাকা। 1 লক্ষ টাকায় 2500 টাকা। খুব বেশি? যার কাছে 1 লাখ টাকা আছে আর যার কাছে কিছুই নাই, আকাশ জমিন ব্যবধান, আল্লাহ বলেন 2500 টাকা ওখান থেকে দিয়ে দাও। যতক্ষণ দেবে না ততক্ষণ ওটা সম্পদ কি থাকবে? এটা গাছ। তেল বিক্রি করে না, তেলের ড্রামের দিক তাকাইলে রুচিতে আসবে না যে তেল কিনে খাই। আরো যদি আপনাকে দেখানো যেত যে তেল যে ড্রামের ভিতরে আছে সেই ড্রামের তলাটার কি অবস্থা, উপরে চকচকা তেল, নিচে মোবিল, নিচে কি ড্রামের ভিতরে তেলের তলে কি আছে? মোবিল। 100 টাকায় 2.5 টাকা মোবিল হিসেবে আপনি ধরে নেন। 100 টাকা যদি আপনার কাছে যাকাত সমতুল্য থাকে, তাহলে 2.5 টাকা ওখান থেকে ওটার গাত, ওটা যতক্ষণ মাইনাস না করবেন বাকি 97.5 টাকা আপনার কি হবে? নষ্ট হবে। মনে থাকবে? তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে। এখন কথা হলো, দিবেন কোথায়? দিবেন কোথায়? রব্বুল আলামিন কোথায় দিবেন সে কথাটাও বলে দিয়েছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 60। কত? জোরে বলেন। কাকে দিবেন? আল্লাহ এটা বলে দিচ্ছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গহারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম।